আপনারা আমিনুলকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখুন। আমিনুলকে আপনারা দায়িত্ব দিন। আমিনুল দায়িত্ব, এলাকার মানুষের দায়িত্ব। ইনশাল্লাহ আমিনুল জিতলে পরে, ধানশীষ জিতলে পরে 13 তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কিনা, এলাকার উন্নয়নের কাজ করছে কিনা, সেইটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার। আজ আমরা এই ঢাকা 16 আসনে দলের পক্ষ থেকে আমরা আমাদের দলের কর্মী, আপনাদের এই এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের শীষ আজকে তুলে দিয়েছি। আপনারা আমিনুলকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখুন। আমিনুলকে আপনারা দায়িত্ব দিন। আমিনুল দায়িত্ব, এলাকার মানুষের দায়িত্ব। ইনশাল্লাহ আমিনুল জিতলে পরে, ধানশীষ জিতলে পরে 13 তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কিনা, এলাকার উন্নয়নের কাজ করছে কিনা, সেইটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমি আপনাদের প্রতিবেশী হিসাবে ঢাকা 16 দেখার দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে। ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসাবে, আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শেষে আবারও আমি আমার আমিনুলের জন্য, আমাদের দলের ধানের শীষের জন্য সামগ্রিকভাবে এইখানে যত মানুষ উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনাদের মাধ্যমে তাদের সকলকে ধানের শীষের জন্য ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো আপনারা যাতে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আমরা অভিনন্দন জানাচ্ছি, আমাদের ধানের শীষের প্রতীক হাতে তুলে দিয়েছে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ধানের শীষ প্রতীক হাতে তুলে দিয়েছেন জনাব আমিনুল হককে। আমরা ভোট দিব কিসে? আমরা ভোট দিব কিসে? আগামী 12 তারিখে ভোট দিব কিসে? ঢাকা 16 আসনের মার্কা কি?